আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। আজকে অনেক অনেক দিন পরে হচ্ছে দিয়াবাড়ি যে বউবাজারটা ওখানে আসছি কিছু শাকসবজি নেওয়ার জন্য আসলে। তো আসতে একটু লেট হয়ে গেছে আমাদের। আমি মাগরিবের নামাজটা গাড়িতে বসে আদায় করে নিছি। তো এখন আসলে তেমন কিছু দেখা যাচ্ছে না। তো দেখি কি পাই, কি কিনি সবকিছু শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। আমার সাথেই থাকুন আপনারা। তো দেখুন আমি কি কিনি আজকে। তো আসলে এখানে জিনিসগুলো খুবই একদম ফ্রেশ। আর আরেকটু যদি আগে আসতে পারতাম মানে আসরের দিক থেকে তাহলে আরেকটু ভালো জিনিস পেতাম এখানে, হ্যাঁ? অনেক কিছু আরও পাওয়া যেত। তো যাই হোক দেখি আমি কি কিনতে পারি না পারি দেখা যাক। তো ১ম এই হচ্ছে এখানে কিছু লেবু দেখতেছিলাম। লেবুগুলো খুব ভালোই লাগতেছিল কিন্তু মনে হচ্ছে যে লেবুগুলো আরও কিছুটা বাড়তি হইতো। মানে এখনো বেশিটা বাড়তে হয়নি। তো এই সময় লেবুগুলোর রস তেমন একটা ভালো হয় না। তো তারপরও চাইছিলাম যে কিছু লেবু নেবো এখান থেকে ১-২ হালি। কিন্তু একদমই মানে হার্ড, খুবই শক্ত লেবুগুলো। যে লেবুগুলো খুব বেশি শক্ত থাকে, ওগুলোতে কিন্তু একদমই মানে রস থাকেই না, হ্যাঁ? তো যাই হোক এই লেবুগুলো হচ্ছে ৳৫০ হালি চাইছিল। তো বেশ এটা আমার কাছে সুবিধা মনে হইল না। সেজন্য আর নিলাম না, রেখে দিলাম। কিন্তু একদম পুরা ফ্রেশ ছিল। তারপরে হচ্ছে এখানে যে পুটকা যে কাঁচা মরিচগুলো মানে একটু পুটকা সাইজের ওই মরিচগুলো কিন্তু অনেক দাম ৳৩০০ কেজি। এখানে দেখতে পারতেছেন পটল ৳১০০ কেজি। এই যে বেগুন ৳১০০ কেজি। আসলে এখানে ৳১৫০, ৳১০০, ৳৮০ র নিচে কোনো সবজি আপনারা পাবেন না। তো আসলে কিন্তু ভালো লাগে যেহেতু একদমই ফ্রেশ টাটকা সবজিগুলো এখানে তারা নিয়ে আসে। আর এখানে বেশিরভাগই হচ্ছে যারা গৃহস্থ সরাসরি তারাই এগুলো নিয়ে আসে। তো তারপরে হচ্ছে এখানে কিছু সাজনা আ এই এই হিন্দু এক কাকি উনি বলতেছিল যে, "এগুলো নেও।" কিন্তু উনার নিজের গাছের। কিন্তু আসলে সাজনাগুলো বাঁকা, সেজন্য আমার কাছে ভালো লাগলো না। আমি নিলাম না, রেখে দিলাম। এতটুকু সাজনা তারা ৳৭০ চাইতাছে। তো এখানে হচ্ছে অনেক রকমের পাঁচমিশালি শাক আছে। তারপর হচ্ছে ওই যে কি বলে যায় হচ্ছে কলাকচু পাতা শাক। এই পাতাটা আসলে অনেক অনেক উপকার। যাদের হাত পাও খুব জ্বালা-পোড়া করে বা ডায়াবেটিসের প্রবলেম তারা খেতে পারেন। আমি খুব পছন্দ করি। এখানে হচ্ছে লাউ শাক ছিল কিন্তু লাউ শাকগুলো একদমই ভালো না। আর জালি নেব না, জালি বাসায় আছে। আর চাইছিলাম যে লাউ নেব কিন্তু লাউগুলো আজকে ভালো পেলাম না সেজন্য বললাম না আসলে এখানে এই হাটটা হচ্ছে ৩টা ৩:৩০ দিকে তারা বসা শুরু করে। তো আগে আসলে অনেক কিছুই পাওয়া যায় এখানে ফ্রেশ। তো এখানে হচ্ছে পুঁই শাকগুলো দেখে অনেক ভালো লাগতেছিল। তো ভাবলাম যে পুঁই শাকগুলো নেব। তো এখান থেকে হচ্ছে পুঁই শাক ১ মোড়া পুঁই শাক নিলাম। কিন্তু অনেক দাম। এই পুঁইশাক ৳৫০ মোড়া চাইতেছে। দামাদামি করে পরে হচ্ছে ৳৪০ মোড়া নিলাম। এখানে তাদের কাছ থেকে একটু দামাদামি করে নিতে হবে। ঠিক আছে? আর দামাদামি কেনাকাটা করা কোনো লজ্জার বিষয় না। সবসময় চেষ্টা করবেন দামাদামি করে জিনিসপত্র কেনার জন্য। তো ৳৬০ চাইছিল, আমি ৪০ দিয়ে ১ মোড়া শাক নিয়ে নিলাম। এখানে হচ্ছে এই যে ঝিঙে, নতুন ঝিঙে ৳১৫০ কেজি চাইতেছে। তো লাস্টে দিয়ে হচ্ছে অল্প একটু ঝিঙাই আছে। তো ভাবলাম খুবই সুন্দর মানে এত সুন্দর ঘ্রাণ, যে ঝিঙেগুলো আমরা এখানে বাজার থেকে এনে খাই ওরকম কিন্তু সুন্দর ঘ্রাণ না। ঝিঙের কিন্তু খুব সুন্দর একটি ঘ্রাণ আছে। তো যাই হোক অনেক দামাদামি করা শেষে পরে ৳১০০ করে কেজি নিলাম ঝিঙেগুলো। আর এখানে ছিল হচ্ছে মিষ্টি কুমড়োর শাকগুলো তেমন একটা ভালো না। সেইজন্য আর হচ্ছে নেওয়া হলো না। তো যাই হোক এই তো টুকটাক আসলে কিছু কেনাকাটা করলাম। তেমন একটা কিছু পছন্দ হইতেছিল না। যে এমনিতেই তো দেরি করে আসছি। এখন চলুন ওই সাইডে নিয়ে যাই। এখানে হচ্ছে বিভিন্ন রকমের ফল দেখা যাচ্ছে। আমাদের দেশীয় ফলগুলো। তো এটা হচ্ছে ওই যে টক কি ফল বলে এটাকে ভুলে গেছি। আমি এটার নামটা ভুলে গেছি আসলে। রয়েল। তো আ যাই হোক আর হচ্ছে অ্যা তরমুজ। তুমি কেন তাকাই আছো আমার দিকে? আমার মেয়ে হচ্ছে আমার দিকে তাকায় আছে বড় চোখ করে। তো যাই হোক তারপরে হচ্ছে এখানে হচ্ছে আতা ফল। উনি বলল যে, "আতা ফলগুলো নেন আমাদের নিজস্ব গাছের। আতা ফল খেয়ে খুব স্বাদ পাবেন আপনারা।" তো সত্যিই দেখতেও খুব ভালো লাগতেছিল। একদম গাছ পাকা ছিল। তো আ ৳২৮০ করে কেজি চাইছিল। খুব দামাদামি করে হচ্ছে আমি ৳২৪০ করে কেজি নিলাম। আমি হচ্ছে হাফ কেজি পরিমাণ নিছি। মানে ৩ টে নিছি, ৩ টে হাফ কেজির একটু বেশি হইছে।
ভালোই লাগতেছিল। আমার খুবই একটি পছন্দের ফল এটা। আমাদের দেশীয় ফলগুলো আসলে আমাদের বেশি, বেশি খাওয়া উচিত। তো যাই হোক ফলগুলো নেওয়ার পরে হচ্ছে আ তারপরে ভাবলাম যে আর কি নেবো, আর কি নেবো? যেহেতু শাকসবজিগুলো শেষ হয়ে গেছে। তো লাস্টে দিয়ে এখান থেকে কিছু ফল-টলই নিলাম। তো বন্ধুরা সবার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে দেখেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অনেক আপুরা ভাইয়ারা আছেন হয়তো আমার ভিডিওগুলো দেখেন সুন্দর, সুন্দর কমেন্টও করেন কিন্তু হয়তো ভিডিও দেখার শেষে লাইক দিতে ভুলে যান। অবশ্যই ভিডিও দেখার সময় লাইকটা দিয়ে নেবেন। আর হচ্ছে সুন্দর, সুন্দর কমেন্ট তো করবেনই। আর সবার মাঝে সবাই একটু প্লিজ বেশি, বেশি করে শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইবটা করে দেবেন। তো যাই হোক এখানে হচ্ছে একটু বলে নিলাম কথার ফাঁকে নয়তো লাস্টে দিয়ে হচ্ছে যে আমিই ভুলে যাই তো এই হচ্ছে অবস্থা আসলে আসতে কিন্তু এখানে দিয়াবাড়িতে হচ্ছে জাস্ট শুধু শাকসবজি নেওয়ার জন্য এখানে আসা এই মানে ভাবলাম যে না যাই আর এটা ছিল কালকে মানে গতকালকে হচ্ছে ভিডিওটা করা ছিল মানে শুক্রবারে তো যাই হোক তারপরে হচ্ছে একটা তরমুজও নিয়ে নিলাম তরমুজগুলো দাম কম ছিল 50 টাকা করে কেজি ছিল তো ছোট যেহেতু সাইজগুলো ছোটই ছোট তরমুজগুলো কিন্তু আসলে খেতে খুব ভালো হয় মিষ্টি হয় আর এই যে কালো তরমুজগুলো কিন্তু এমনিতেই খুব মিষ্টি হয় তো যাই হোক একটা তরমুজ আমরা হচ্ছে এখানে উনি হচ্ছে মেপে দিচ্ছিল এখানে সব কিছুই হচ্ছে মেপে বিক্রি করে আমরা আর কি এখন তো কেজি তো তরমুজ হিসেবে বিক্রি করা হয় তো আমি আবার ওনাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাই লাল হবে কিনা উনি আমাকে দেখাইতেছিল যে সেম এরকম লাল হবে ওনারা হচ্ছে সামনে কিন্তু একটা কেটে রেখে দিছে তারপর আমি বললাম যে ভাই আমি কিন্তু চিনি না আপনি ভালো দেখে একটা আমাকে দেন তো তারপরে হচ্ছে অন্য একটা হচ্ছে আবার আমাকে উনি ভালো দেখে তারপর ওনারা কীভাবে দেখুন বাড়ি দিয়ে দেখে তো যাই হোক পাশে হচ্ছে বাঙ্গি তারপর হচ্ছে আনারস যাই হোক এগুলো নেব না আমি হচ্ছে একটু মুড়ি নেব এখানে হচ্ছে এক মুরব্বি চাচা মুড়ি বিক্রি করে উনি হচ্ছে ওনার পতলা পাতলি মানে গুছাতে ছিল তা আমি তো ভুলে গেছিলাম না তাকালে ভুলে যেতাম উনি চলে যেত তো এটা হচ্ছে দেশি মুড়ি এই মুরব্বি উনি নিজে হচ্ছে মুড়িগুলো ভাজে হ্যাঁ তারপর উনি এখানে বিক্রি করতে নিয়ে আসে তো মুড়িগুলা খেতে, খেতে খুবই, খুবই, খুবই মজা। যারা মানে যদি কখনো এই যে দিয়াবাড়িতে যান, এই বউবাজারের এদিকে যান, এই মুরব্বিকে যদি পান, মুড়ি নেবেন। মানে উনার মুড়িগুলো সত্যি খেতে একদম অনেক ভালো লাগে। আর ৳200 করে কেজি, কিন্তু খেতে অসম্ভব মজা, হ্যাঁ? তো আমি হচ্ছে 1/2 কেজি পরিমাণ নিলাম, কারণ বেশি তো নিয়ে আসলে আবার দেখা যায় আমি খেতে, খেতে একদম নেতাইয়া যাবে। এজন্য 1/2 কেজি নিয়ে আসছি। তো যাই হোক উনি আবার পরে একটু মুড়ি হচ্ছে আমার মেয়েকে দিল যে খেয়ে দেখো কেমন তো পরে যাই হোক 1/2 কেজি মুড়ির টাকাটা আমি দিয়ে নিয়ে চলে আসলাম আসলে মুরব্বি কাকা অনেক মুরব্বি এই বয়সে অনেক মুরব্বিরা আছে যে ভিক্ষা করে খায় মানুষের কাছে চেয়ে চিনতে খায় কিন্তু এই মুরব্বি এই বয়সে এসেও সে নিজে মুড়ি ভাজে তারপর বিক্রির জন্য নিয়ে আসে আসলে সত্যি আল্লাহর কাছে দোয়া করি এদেরকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক তো তারপরে হচ্ছে কি আর কেনাকাটা করবো এখন সামনের দিকে আস্তে আস্তে বের হয়ে যাব আমরা তো আম বাজারঘাটও দেখালাম বাজারঘাট করতে এসে যে কি খাবার দাবার খেলাম ওটা হচ্ছে আপনারা পাবেন আরেকটি ভিডিওর ভিতরে পাবেন আমি নয়তো অনেক বেশি বড় হয়ে যাবে একদম প্রায় আধা ঘন্টার মতো হয়ে যায় এত লং না করে আমি হচ্ছে 2 খণ্ড করে দিছি 2 খণ্ড হয়তো আপনারা দুদিনে পেয়ে যাবেন তো এদিক থেকে হচ্ছে এখানেও সব দেশীয় ফল মিষ্টি আলু বেল তারপর হচ্ছে যে বিচি কলা তেঁতুল কাঁঠাল বেতফল জামরুল কাঁচা তেঁতুল পাকা তেঁতুল আমি সব নাম বলে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ তো এখানে হচ্ছে জামরুলগুলো দেখে খুব ভালো লাগছিল যে নিব একদম 250 টাকা কেজি যাচ্ছে মানে চাচা না খুব কড়া বলে একদম 250 টাকা কেজি আমি বললাম যে 220 টাকা করে রাখেন উনি বললেন না হবে না একদম 250 টাকা কেজি থাক নিলাম না কয়েকদিন পরে এমনিতেই অনেক জামরুল ফল উঠবে বাজারে তারপর হচ্ছে এখানে হচ্ছে এক মুরব্বি উনি হচ্ছে কচু পাঁচমিশালি শাক ডুমুর এগুলো বিক্রি করে তো ভাবলাম ওনার কাছ থেকে এক মোড়া কচু শাক নিয়ে নিই আর এই কালো কচুগুলো কিন্তু খেতে অনেক বেশি মিষ্টি মিষ্টি হয় খুব ভালো লাগে আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের চোখের জন্য অনেক ভালো ঠিক আছে তো
এক মোড়াই নিয়ে নিলাম, বেশি নেব না। উনি বলছিল আরেক মোড়া নিয়ে নেন। তো আসলে আরেক মোড়া নিয়ে আমি কি করব? আমার তো এক মোড়া হলেই হয়ে যাবে। তো এখানে হচ্ছে উনি ১ মোড়া কচু ৳৫০ চাইছিল। আমি হচ্ছে দামাদামি করে হচ্ছে ৳৩০ দিয়ে নিয়ে নিলাম। হ্যাঁ? ১ মোড়া ৳৩০। তো এই যে আমি হচ্ছে ওনাকে ৳৩০ এখন দিয়ে দিলাম। আর উনি বলছিল যে পাঁচমিশালি শাক নেন। তো আমি তো পুঁই শাক নিয়ে নিছি। আর এত গরমে হচ্ছে তো বেশিকে রান্নাও করা হয় না। সেইজন্য আচ্ছা একটু পরে বলি তোমাকে আমি। শেষ। তো এবার হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আমার মেয়েটা হচ্ছে আমার পাশে বসে, বসে কতক্ষণ যাচ্ছে। আর বিড়ালের বাচ্চার মতো আম্মু, আম্মু করছে। তো এদিক থেকে হচ্ছে এটা হচ্ছে চাম্পা কলা। তো ভাবলাম কলা নেব না। কারণ কলা কলা আসলে বাসায় খাওয়া হয় না। তো সেইজন্য এখন আর কলা নেব না। ওটাকে চাম্পা কলাই বলে, ঠিক আছে? তুমি হাসতেছো কেন? তো তারপরে হচ্ছে এদিকে দেখুন অনেক কিছু কাঠের জিনিসপত্র বিক্রি করে। তো ভাবলাম এগুলো একটা নেব, কিন্তু মানে কেমন যেন হাতুড়িটা একদম বাঁকা করছে, এজন্য ভালো লাগতেছিল না। তো জাস্ট দেখে চলে আসলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যারা বিয়েবাড়িতে যান অবশ্যই কিন্তু এই বাজারের বউবাজারটায় যাবেন, দেখবেন অনেক ভালো লাগে। আসলে আমাদের দেশীয় জিনিস মানে শাক-সবজি, ফল এগুলো দেখলেও কিন্তু ভালো লাগে অনেক সময়। ঠিক না? অনেক সময় আছে আমাদের বাচ্চারা কিন্তু তেমন শাক-সবজি চেনে না, দেশীয় ফলগুলোও কিন্তু চেনে না। ওই ক্ষেত্রে কিন্তু এখানে নিয়ে আসলে দেখা যায় আমরা দেশীয় শাক-সবজি, দেশীয় ফলগুলো কিন্তু আমরা বাচ্চাদেরকে দেখাইতে পারি। চিনাইতে পারি যে বাবা এটা এই ফল, এটা এই শাক-সবজি। তো যাই হোক এবার হচ্ছে আমরা চলে যাব অপর সাইডে। তো এখান থেকে আজকে হচ্ছে বিদায় নেব। অপর সাইডে গিয়ে হচ্ছে আমরা কি, কি খাবো সবকিছুই আ ভিডিওটা করার চেষ্টা করব। তো ওই বাকি খণ্ড আপনারা পেয়ে যাবেন নেক্সট অন্য একটি ভিডিওতে। কি হইছে? তো যাই হোক বাসায় চলে আসলাম। বাসায় এসে ঠান্ডা পানি খেয়ে নিই। অনেক বেশি গরম। আর কি, কি আনলাম কিনে চলুন একটু দেখাই আপনাদেরকে। আসলে গরমে খুব অস্থির লাগে। আসলে কি করব, কি বলবো নিজেও বুঝতে পারতাছি না। আর এদিক থেকে এই তো রান্নাঘরে সবকিছু রেখে দিছি। এমনিতে কিন্তু আমি অনেক অসুস্থ। আমি হচ্ছে কিন্তু আজ কয়েকদিন ধরেই কিন্তু হসপিটালে আসা যাওয়া করতেছি। যতগুলো টেস্ট ছিল ওগুলো করতেছিলাম। তো আমি টেস্টের রিপোর্টগুলো ৫ তারিখে পাবো। তখন আবার যাব ডক্টরের কাছে। হয়তো তারপরও আপনাদের সাথে কিন্তু আমি খুব উৎসাহ নিয়ে হাসি মুখে কথা বলার চেষ্টা করতেছি। তো এদিক থেকে এই তো সুন্দর পুঁইশাকগুলো দেখুন। খুবই সুন্দর আপনাদের দিকে তাকিয়ে আছে। তো এই তো সেই কচু, কালো কচু। আর এটা হচ্ছে ঝিঙা। ঝিঙাগুলো ঘ্রাণ না খুব ভালো লাগে আমার কাছে। আর তারপরে হচ্ছে কি বলে ওটাকে চিচিঙ্গা। চিচিঙ্গা, ঝিঙা এগুলোর মানে ঘ্রাণগুলো না আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক কচুগুলো হচ্ছে কালকে রান্না করব। অবশ্যই চেষ্টা করব শেয়ার করার আপনাদের সাথে কিভাবে আমি রান্না করি। তো এখন এভাবে করে হচ্ছে আমি রেখে দেব এটাকে। ফ্রিজে রাখবো না, বাহিরেই রেখে দেব। আর ঝিঙেগুলোও চেষ্টা করব কালকে রান্না করার। যদি সম্ভব হয় শেয়ার করব। তো খুব ভালো লাগতেছে দেখে। আসলে মানে ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এজন্য আমি বারবার এটাকে আমি ধরতেছিলাম। তো এদিকে হয়েছে এই তো ফলগুলো, আতা ফল, তরমুজ আর মেয়ে হচ্ছে পাকা তেঁতুল নিয়ে এসেছিল সেই তেঁতুলগুলো। দেখুন আতা ফলটা কতটাই সুন্দর, একদম ফ্রেশ। আমি খুব পছন্দ করি আতা ফল। আর এই তো হচ্ছে আমার মেয়ের পছন্দের খাবার তেঁতুল। ও আসলে আমাদের দেশীয় যে টক ফলগুলো খুব পছন্দ করে খায়। ও কাঁচা আম খুব পছন্দ করে খায়, পাকা আম খায় না। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।